হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের আইডিসি পেপার হিসেবে হিস্ট্রি পেপারটি রয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, তাই তোমাদেরকে বলে চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে ইতিহাস সাবজেক্টটি আইডিসি পেপার হিসেবে রয়েছে, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, আইডিসি পেপারে সিলেবাস কী রয়েছে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, 15 মার্কসের 2টি কোশ্চেন, 5 মার্কসের 4টি কোশ্চেন, অলরেডি কিন্তু এগুলি আমি আলোচনা করে দিয়েছি। এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো ইতিহাস বা হিস্ট্রি আইটিসি পেপারে গুরুত্বপূর্ণ 15 মার্কস আর 5 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও 15 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 1930 আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো। 1942 ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ভারতের সমাজ ও সংস্কৃতির ওপর বিভাজনের প্রভাব আলোচনা করো। ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর ভূমিকা পর্যালোচনা করো। অসহযোগ আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। গান্ধীজি কেন এই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কী অবদান ছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি ও তার আইএনএ এর অবদান আলোচনা করো। স্বাধীন ভারতে পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পররাষ্ট্রনীতিগুলি কী ছিল। পরবর্তী কোশ্চেন, নির্জোট আন্দোলনের বিশেষ উল্লেখ সহ জওহরলাল নেহেরুর পররাষ্ট্রনীতি আলোচনা করো। 1946 সালে নৌ বিদ্রোহ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ভারত বিভাজন কি অনিবার্য ছিল। এই বিভাজনে জিন্নার দায় কতটা ছিল। ট্রিপস প্রস্তাবগুলি কী ছিল। ভারতীয়রা এই প্রস্তাব মেনে নেয়নি কেন, বা এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন। এই কোশ্চেনগুলি তোমরা 15 মার্কসের জন্য ভালো করে রেডি করবে। অবশ্যই তোমরা এখান থেকে 2টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা এখান থেকে 4টি কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণার সংক্ষেপে আলোচনা করো। সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী ছিল। ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কাশ্মীর সমস্যার উৎস আলোচনা করো। ভারতীয় অর্থনীতির ওপর ভারত বিভাজনের কী প্রভাব পড়েছিল। পুনা চুক্তি সম্পর্কে একটি টিকা লেখো। তেভাগা আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। 1946 নৌ বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন বলতে কী বোঝো। ওয়াবেল পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। পঞ্চশীল নীতি বলতে কী বোঝো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব লেখো। চৌরি চৌরার ঘটনা কী ছিল। 1935 ভারত শাসন আইন সম্পর্কে টিকা লেখো। 1947 থেকে 64 পর্যন্ত ভারত পাকিস্তান সম্পর্ক কী ছিল। লাহোর অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা ইতিহাস আইডিসি পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।